দর্শক, ভিউজ বাংলাদেশ ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে পানি নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করা হচ্ছে। কিছুক্ষণ পরপরই পুলিশ কিন্তু তাদেরকে লাঠি পেটা করেছিল এবং পানি নিক্ষেপ করা হচ্ছে তাদের উপরে। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। আপনারা দেখছেন যারা নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তাদের উপরে কিন্তু শাহবাগ চত্বরে পানি নিক্ষেপ করছেন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এই শাহবাগ চত্বর ছাড়তে চান না। আপনারা দেখছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। সারা বাংলাদেশে কিন্তু 2023 সালে 6,000-এর ভাই আমরা দেখছি যে আপনারা দেখছেন এখানে কিন্তু একজন অসুস্থ হয়ে আছে। পুলিশ কিন্তু কিছুক্ষণ পরপরই তাদেরকে লাঠিপেটা করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা কোনোভাবেই এই শাহবাগ ছেড়ে যেতে চায় না। আপনারা দেখছেন দর্শক, একজন কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে গেছেন। বেশ কিছুক্ষণ দেখছেন আপনার পুলিশ কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দিয়েছে। পুলিশ কিন্তু এই নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং এখানে যারা শিক্ষিকা রয়েছেন তাদের উপরে কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে এবং যারা পুরুষ শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে এই পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। যারা প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের সাথে আপনারা দেখছেন এখানে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। একটু বলেন। দেখছেন যারা মহিলা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এখান থেকে যেতে চান না। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু কয়েকজন আহত হয়েছেন। কিছুক্ষণ পরপরই পুলিশের দিক থেকে তাদের উপরে পানি নিক্ষেপ করা হচ্ছে এবং যারা পুরুষ নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। নিয়ে আমরা বাড়ি ফিরবো, রাস্তা করবো, আমাদের মুখের সামনে চলে গিয়েছে, আমরা লেখারি সমাজে মুখ দেবো, আমরা এখানে থাকবো। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ চত্বর। শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন যারা 2023 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এই শাহবাগ চত্বরে। এখানে কিছুক্ষণ পরপর পুলিশ সদস্যরা দেখছেন জল কামান দিয়ে এখানে পানি নিক্ষেপ করছেন। এখানেই ইতিমধ্যেই কয়েকজন শিক্ষিকা তারা কিন্তু আহত হয়েছেন এবং যারা পুরুষ শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে পুলিশ এখান থেকে ছত্রভঙ্গ করেছে। কিন্তু যারা শিক্ষিকা রয়েছেন তারা কোনোভাবেই এখান থেকে সরবেন না বলে জানিয়েছেন। অসুস্থ হচ্ছেন, তাদের উপরে পানি দিয়ে নিক্ষেপ করা হচ্ছে, তবুও কিছুক্ষণ পর পর তারা আবারও এখানে আসেন এবং অবস্থান করছেন।
দেখছেন এখানে কিন্তু পুলিশ আবারও কঠোর হচ্ছেন, যারা মহিলা শিক্ষিকা রয়েছেন তাদের উপরে লাঠিচার্জ করছেন। আপনারা দেখছেন সাবধানে রাখেন, এখানে সাবধানে রাখেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বর অবরুদ্ধ করে রেখে স্লোগান দিচ্ছেন 2023-এর নিয়োগপ্রাপ্ত তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিলেন সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা, তারা 60,000-এর অধিক মানুষ কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের এখানে কিন্তু বারবার পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা পুরুষ সদস্য রয়েছে তাদেরকে লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা মহিলা শিক্ষিকা রয়েছেন তাদের উপরে পানি নিক্ষেপ করা হচ্ছে কিছুক্ষণ পর পর আমরা দেখছি। তবুও তারা এই শাহবাগ চত্বর কোনোভাবেই ছাড়বে না বলে জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান করবে। এই মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ চত্বর। পুলিশের পক্ষ থেকে বারবারই চেষ্টা করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু তারা কোনোভাবেই এই শাহবাগ চত্বর ছাড়তে চায় না। আপনারা দেখছেন এখানে যারা মহিলা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সবাই এই ভেজা অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পর পর তাদের উপরে পানি নিক্ষেপ করা হচ্ছে। তারা কোনোভাবেই এই শাহবাগ চত্বর ছেড়ে যেতে চান না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি। আপনারা দেখছেন আবারও কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে, আবারও পানি নিক্ষেপ করছেন পুলিশ সদস্যরা, কিন্তু তারা কোনোভাবেই এই শাহবাগ চত্বর ছেড়ে যেতে চায় না। আপনারা দেখছেন আবারও কিন্তু এখানে বাচ্চা আছে তোরে ভাই, এখানে বাচ্চা আছে, এটা কি এখানে বাচ্চা আছে একটা, আপনি বাইরে আসেন এখান থেকে যান। নারী শিক্ষক তারা কিন্তু তাদের একটি দাবি যে বাচ্চা পানির যে ফলাফল পাওয়া গিয়েছে, কিন্তু এখন দেখেন দর্শক, এই মুহূর্তে
রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ চত্বর। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। এখানে কিছুক্ষণ পর পর পুলিশ লাঠিচার্জ করছেন, পানি নিক্ষেপ করছেন, কিন্তু কোনোভাবেই যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা এই শাহবাগ চত্বর ছাড়তে চায় না। আপনারা দেখছেন সবাই কিন্তু ভেজা অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পর পর তাদের উপরে পানি নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই এই শাহবাগ চত্বর ছাড়তে চায় না। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই শাহবাগ চত্বরে অবস্থান করব। শিক্ষক রয়েছে তারা দেখছেন একজন শিক্ষককে কিন্তু বেপরোয়াভাবে লাঠিপেটা করা হচ্ছে। নারী শিক্ষক অসুস্থ হয়ে গেছে, তারা এখান থেকে যাবে না, আমরা সেটা বুঝতে পারছি। আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন এখানে পুলিশ কিন্তু বারবার চেষ্টা করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু তারা কিন্তু আবারও প্রতিরোধ গড়ে তুলছেন। পুলিশ কিছুক্ষণ পরপরই এখানে পানি নিক্ষেপ করছেন এবং যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কয়েকবার লাঠিচার্জ করেছে, কিন্তু তারা কোনোভাবেই এই শাহবাগ চত্বর ছেড়ে যেতে চায় না। দর্শক এখানে পুলিশ আছে এবং যারা মহিলা তাদের উপরে কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে এবং পুরুষ নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষকরা রয়েছেন তাদেরকে লাঠি